বাজেট বরাদ্দ বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য কিছু দাবিতে 7ই ফেব্রুয়ারি নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং ডাইরেক্টরের কাছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিতের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয়। মন্ত্রী এবং বিভাগীয় দপ্তরের আধিকারিক তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন। ডেপুটেশন দিয়ে কি জানালেন মাধবী পণ্ডিত, শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে প্রায় 2 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কর্মরত অবস্থায় আছে। কিন্তু আপনারা জানেন 1975 সালের এই স্কিম, তাদের ন্যূনতম মজুরি দেওয়া হয় না। আমরা দাবি করেছি 28,000 টাকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দিতে হবে। সাথে সাথে আপনারা জানেন পোষণ টেকার নামে একটি অ্যাপস এসছে। এই অ্যাপসে মোবাইল ফোন দেওয়ার কথা সরকারের, কিন্তু প্রায় 3 বছর হতে যাচ্ছে এখনও মোবাইল ফোন দেওয়া হয়নি। কিন্তু উত্তর মোবাইলের কাজ বেড়েই যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে এই নারী শিশু কল্যাণ দপ্তর এবং ডাইরেক্টর দপ্তরে আমরা এই মোবাইলের আবেদন জানিয়েছি। যতক্ষণ না মোবাইল দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমরা এই অ্যাপসের কাজ করতে পারবো না। সাথে সাথে আপনারা জানেন কর্মী সহায়িকাদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি যে কর্মী সহায়িকাদের খাবার অবশ্য করে দিতে হবে। এছাড়া আপনারা জানেন 2014 সাল থেকে যারা কর্মরত অবস্থায় ছিল তারা রিটায়ার করেছে, তাদের 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। সরকার দেবেন বলেছেন কিন্তু দেয়নি, অবিলম্বে তাদের টাকা দিতে হবে। এছাড়া কর্মরত অবস্থায় অনেক কর্মী মারা যাচ্ছে, তাদেরকেও 5 লক্ষ টাকা দিতে হবে। যে সমস্ত কর্মীরা তারা অ্যাক্সিডেন্ট বেনিফিট তাদেরকে দিতে হবে। এছাড়া আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তারা যে সেন্টার চালায় তাদের কোনো বসার উপযোগী নেই, পরিকাঠামো নেই। তাই তাদের পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিগুলো যদি সরকার না মানে, ডাইরেক্টর এবং শশীগঞ্জা মহাশয় 2 মন্ত্রীর কাছে আজকের আমরা গিয়েছিলাম, এই দাবিগুলো যদি না মানেন আমরা কিন্তু এরপর বৃহত্তর আন্দোলনে যাব। তাই আমরা আজকের এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। আমরা নিশ্চয়ই আশা করব আমাদের দিকে এই মন্ত্রী এবং ডাইরেক্টর ম্যাডাম নিশ্চয়ই ভাববেন, নাহলে আরও বৃহত্তর আন্দোলন যাব।